ধারলে যখন অর্জুনের তাড়িবে তখন বলে ক্ষত্রিয় অর্জুনের লক্ষ্য ভেদে গমন, লক্ষ্য ভেদে গমন, বুঝলে না? ধনুক তার পাশ পৌঁছে এতক্ষণে কাজ করছো তো ধরে ধরে বসা। আর এই মতেরা জগন করিছে বিচার, ধনুর নিকটে জানো কুন্তীর কুমার গো, কুন্তীর কুমার। কে তো ও যে কুন্তি কুমার অর্জুন কিনা করে সে ধেনুকে নিকটে আর কিনা পৌঁছে। আর প্রদক্ষিণ ধনুকে কো রিয়া 3 বার, শিবদাতা শিবে করিলেন নমস্কার গো, করিলেন নমস্কার। তো অর্জুন কিনা কেল্লাক ধনুকটাকে যাইকে 3 বার পরিক্রমা কেল্লাক আর শিবেক ধনুক কেলিকে শিবকেও সেই প্রণাম জানাবে। আরে বাম করে ধরি ধনু তুলিল অর্জুন, নমাইয়া ফেলিলেন কর্ণ দত্ত গুণ গো, কর্ণ দত্ত গুণ। শিবকে প্রণাম কে অর্জুন কিনা কেল্লাক বাঁতে ধনুকটা তুলি লেকে আর নোয়া লেকে কর্ণক যে ও ধনুকটা চড়াতে রেলে সেটা গুচাইলে লেকে আর ঘুরিয়ে চড়াতে। আর পুন গুণ দিয়া পার্থ দিলেন টঙ্কার, সে শব্দেতে কর্ণে তালি লাগিল সবার গো, লাগিল সবার। তারপরে নিজে ঘুরি যখন পঞ্চাটা চড়া দিলিকে আর এসন একটা মানে পঞ্চাটাকে টানিকে আর একটা শব্দ হয়ে গেলে সব রাগ কান গিলা একবারে বধিরবে না। আর গুরু প্রণমিব বলে চিন্তে নহি দয়ে, সাক্ষাৎ কি রূপে হবে অজ্ঞাত সময়ে গো, অজ্ঞাত সময়ে। তো অর্জুন মনে মনে কে গুরুকে তো আমি প্রণাম করবেন, তো এ অজ্ঞাত সময়ে কেসে সাক্ষাৎ তাকে প্রণাম করবেন। আর পূর্বে দ্রোণাচার্য করিলেন যে আমারে, বাঞ্ছা যদি আমার প্রণাম করিবারে গো, প্রণাম করিবারে। তো পূর্বে সেই দন গুরু কেহ রে অর্জুনকে যদি हमके प्रणाम करे तो যদি বাঞ্ছা हो তো তখন কিনা উপায় কে। আর আগে এক অস্ত্র মারে কর সম্বোধন, অন্য অস্ত্র মারি পায় করিব বন্দন গো, করিব বন্দন। তখন কে সেই জন গুরু অস্ত্র ধরে যে সেই অস্ত্র দ্বারা জ্বালিলে কে আর প্রণাম জানাবে আর সেই পদে মানে তাকে নিবেদন জানাবে, এরকম ভাবে আমি সব ধরে। আর সেই অনুসারে পার্থ চিনিলেন মনে, আর ভূমি তলে নাহি স্থল লোকের গহনে গো, লোকের গহনে। সেইটা পার্থক যখন খেয়ালে গেলেন সেইটাকে কে ভূমণ্ডলে কেউ জানত নেই। আর বিশেষ সবার বিদ্যা দেখাবার তরে, শূন্য স্থাপিলেন অস্ত্র পবনের ভরে গো, পবনের ভরে।
তো বিদ্যাটাকে কেউ তো জানত নি, তাহলে বিদ্যাটা সবকে দেখাবে এতে, তখন সেই অস্ত্রটি জ্বালিয়ে লিখে শূন্য ভরে সে পবনের দ্বারাই আর কিনা আশ্রয় দিল। আর দুই অস্ত্র মারিলেন ইন্দ্রের নন্দন, বরুণ অস্ত্রেতে ধৌত করিল চরণ গো, করিল চরণ। অর্জুন তখন কিনা লাগলো ব্রহ্মমন্ত্র জাপকে লেলেকে আর বরুণ অস্ত্র মারি লেলেকে আর গুরুদেবকে পা দেওয়া হলো। আর প্রণামটা করবে দুটা কাজ করছে, প্রথম পা ধোয়াবে আর তারপরে প্রণাম জানাচ্ছে। আর অস্ত্র প্রণাম করিল গিয়া পায়, আশীর্বাদ করিলেন দ্রোণাচার্য তায় গো, দ্রোণাচার্য তায়। তো যখন জালিকে পা ধোয়ালাই প্রণাম করলাই, তখন দন করুন তো জানি লাই অর্জুন ছাড়া এটা কেউ জানত নি, তখন তাকে ওই আশীর্বাদ করে। হরি বিস্মিত হইয়া দ্রোণ চিন্তেন তখন, মম প্রিয় শিষ্য এই হবে কোন জন গো, হবে কোন জন। দন গুরু মনে মনে ভাবিয়েছে আজ এতে প্রিয় শিষ্য কোন জনে কে আমার, ওই তো জানেই যে ভারত ঘরে মোল্লা সেই সন্দেহটা তো রাখা। আর গুরু শ্রেষ্ঠ পিতামহ গঙ্গার কুমার, তারে করিলেন পার্থ শত নমস্কার গো, শত নমস্কার। তো পিতামহ যে ভীষ্ম হয় তাকে অর্জুন বানেক দ্বারায় কোটি কোটি বার তাকে প্রণাম জানা হয় ঠাকুর বাপা। আর দ্রোণ বলিলেন দেখ শান্তনু তনয়, লক্ষ্য ভেদা ব্রাহ্মণ মারে প্রণময় গো, তোমারে প্রণময়। তখন ধন গুরু ভীষ্মকে কে দেখো এই যে দ্বিজ লক্ষ্য বিন্ধবার জন্য যাইছে, তোকে প্রণাম করছে কে, ওরা দুই লোকে জানি গেল আর যেটা পার্থ ছাড়া কেউ না। দ্রোণে জানে, আর দ্রোণও জানে বা ভীষ্ম নাই জানে, ওই যে প্রণাম করছে তখন জানাই দিচ্ছে, বলিয়া দিচ্ছে। চলো আরে ভীষ্ম বলে আমি ক্ষত্র ও ব্রাহ্মণ, আমারে প্রণাম করে কিসের কারণ গো, কিসের কারণ। তো বিশ্বকে আমি ক্ষত্রিয় ব্রাহ্মণ, তো কি কারণে আমাকে প্রণাম? ক্ষত্রিয়টা দ্রোণকে বলছে বিশ্ব। দ্রোণ বলে দ্বিজয় না হয় কদাপি, ক্ষত্রকুল শ্রেষ্ঠ এই দ্বিজ ছদ্মরূপী গো, দ্বিজ ছদ্মরূপী। তো দন গুরুই কে কিটা কোন কে দ্বিজ লয় ক্ষত্রিয় হয় বটে, কে ছদ্মরূপী, ছদ্মরূপে ইয়ারা দিনপাত কাটে, দ্বিজ ব্রাহ্মণ রূপ। আর যেই বিদ্যা শিখাইল তব বিদ্যমানে, মম শেষ বিনায় কেহ নাহি জানে গো, কেহ নাহি জানে। তো ধনগুরু বলছে বিশ্ব যত বিদ্যা তুমি শিখাইছো আমার শিষ্য ছাড়া এই বিদ্যা কেউ জানে। আর বড় বড় রাজা ইহা কেহ নাহি জানে, এই বিদ্যা পাইবে কথা ভিক্ষুক ব্রাহ্মণে গো, ভিক্ষুক ব্রাহ্মণে।
তো কে গে যে আমার বিদ্যা কে বড় বড় লোকে পায় না, আর এই ভিক্ষুক ব্রাহ্মণ কি করে পাবে গে বিদ্যা? আরে বিশেষ তোমাকে যে করিল নমস্কার, তোমার বংশেতে জন্ম হয়েছে ইহার গো, হয়েছে ইহার। জন গুরু এটা দিয়ে দিল, বলছে তোরে বংশের মধ্যে ক্ষত্রিয় জন্ম হয়েছে, তোদের এই বংশ। আর এখন নিবেদিত হবে আর মুহূর্তে কে, কতক্ষণ লুকাইবে জ্বলন্ত পাব কে গো, জ্বলন্ত পাব কে। তো কে যেটা আর লুকান থাকবে নাই, কিছুক্ষণ পরেই দেখবে এটা বিধিত হবে, যেমন সেই আগুন যেমন পাবক বাইরে পানিটাই যেমন ঢাকা থাকে, হ্যাঁ সেইটা ওটা যেমন- বাতাসে উড়িয়ালে ঝলকে, তো সেই মতন ইয়ারা বিধিত হয়ে যাবে। আরে ভীষ্ম কহে আমি হিদে তাই ভাবিতেছি, পূর্বে আমি ইহারে কোথাও দেখিয়াছি গো, কোথাও দেখিয়াছি। আচ্ছা আচ্ছা মনে আছে। বিষয়কে আমি ইয়াকে মনে হচ্ছে কোনো জায়গায় ইয়াকে দেখেছি আগে থেকে, এইরকম আর মনটা স্মরণ আসবে। আর নিরখিয়া ইহার সুচারু চন্দ্রমুখ, আর কহনে না যাই যত জন্মিতেছে সুখ গো, জন্মিতেছে সুখ। তো বিষয়কে গে যে ইয়ার চারু মুখটা দেখে নিয়ে কে আর মনের মধ্যে অনেক সুখ উপার্জন আছে মনটা। আর কহ কহ গুরু যদি জানা হয় হারে, আর কেবায়ে কাহার পুত্র কিবা নাম ধরে গো, কিবা নাম ধরে। বিষয় তো বলে দিল, তাহলে হে গুরুদেব তাহলে এই কার পুত্র কি নাম ধরে সেইটা তাহলে আমাকে জানো। দ্রোণাচার্য বলেন কহিতে আমি পারি, সপক্ষ বিপক্ষ দেখি চিত্তে কিছু ডরি গো, চিত্তে কিছু ডরি। তো ধনুগুরুকে যেটা আমি সকল বলতে পারবো, কিন্তু এই যে বিপক্ষ আছে সামনে, সপক্ষ আর বিপক্ষ বিপক্ষ দু রকমেই আছে, তো সেইটাই আমার টুকু মনে বলতে হয়। ভয় লাগছে। আরে বিশেষে অনেক দিন মরিল যে জনে, গৃহ করে তার নাম লইব কে মনে গো, লইব কে মনে। তো সবাই তো জানে যে বিশেষ যে ওরা পাণ্ডবরা মরেছে, তো সেই তাদের নামটা এখানে কি করে আমি উচ্চারণ করি? সবাই বলছে যে মরে ওরা তো মরেছে। আরে ভীষ্ম বলে কহ গুরু কি ভয় তোমার, কে মরিল বহু দিন কিবা নাম তার গো, কিবা নাম তার। তখন বিষ্ণু গুরুকে হে গুরুদেব ওই যে বললে পূর্বে ওরা মরেছে, তো ওদের কি নাম বা কোথায় ছিল সেই বিবরণটা শুনুন। আর দ্রোণ বলে যে বিদ্যা দেখালো সভায়, পার্থবে নাম ঠাই কেহ নাহি পায় গো, কেহ নাহি পায়। তখন গুরুদেব বিশ্বকে কে দিলে যে যেটা এই সবার মধ্যে যে বিদ্যাটা দেখাইলো সেটা পার্থ ছাড়া আর কেউ জানে না। আর পূর্বে আমি পার্থের করিলাম শিকার, শিশনা করিব কেহ সমান তোমার গো, সমান তোমার।
তো ধন গুরুকে এই দেখ বিশ্বকে যে আমি এটা পূর্বে উহার সঙ্গে সত্য করা ছিল যে তোমার সমান কাকু আর শিক্ষা দিব না। আর সেই হেতু এই বিদ্যা দিলাম ধনঞ্জয় আমারে দিলেন যাহা ভীরগুরতন গো ভীরগুরতন। তো একমাত্র ওই বিদ্যাটা অর্জুনকে শিখাচ্ছি, সেটা হচ্ছে বীরগুর নন্দন পরশুরাম যে বিদ্যাটা দিয়েছে সে বিদ্যাটা সকলে আমি ওকে শিখাই। আর অসস্থা মায়া দিহা কেহ নাহি জানে তাই পার্থ বলি ইহা লই মম মনে গো লই মম মনে। কে গোসস্তমা আরো যত আছে বিদ্যাটা কেউ জানে নাই, আমার মনে লিখছে এটা সেই পার্থই বটে। আর শুনিয়া পার্থের নাম বিশ্বাসকাকুল নয়নের জলে তিতে অঙ্গের দুকুল গো অঙ্গের দুকুল। তো গুরুদেবে ঠিক সেই কথাটা শুনিলে লিখে ভীষ্মক চৈক্ষে ওকর ছাতিটা দুই কুলটা ভিজি জায়গা বাজে অর্জুনের নামটা শুনিলে। আরে কি বলিলা আচার্য করিলা কোন কর্ম জালিয়া নির্বাণ অগ্নি দগ্ধ কইলা মর্ম গো দগ্ধ কইলা মর্ম। তো হে আচার্য গুরুদেব তুমি এই কথাটা কেনে বললে পাণ্ডবদের কথাটা, সেইটাই আমার মনটাকে দগ্ধ করলে কে। আরে দ্বাদশ বৎসর নাহি দেখি শুনি কানে আর কথা পাই বসে সাধু পুত্র গণে গো সাধু পুত্র গণে। 12 বছর আগে কে করা পাণ্ডব পুত্র সব ভারত ঘরে মরেছে, আর সেইগুলা অত শান্তি পুত্র গিলা কথা আর ঘুরে পাবো। আরে এত বলে ভীষ্মদেব করেন ক্রন্দন দ্রণ বলিলেন ভীষ্ম তজস কমন গো তজস কমন। সেটা কে লেখে ভীষ্ম তো কান্দা লাগলা, তখন ও যে দন গুরু গিয়ে ঘে ভীষ্ম মনের শখটা তুমি তাপ করো কে। আর নিশ্চয় জানি হয় কুন্তির নন্দন দেব হইতে জন্মিল পাণ্ডব পঞ্চজন গো পাণ্ডব পঞ্চজন। তো হে ভীষ্ম এটা জানে লিলে কুন্তির নন্দন অর্জুনেই বটে, ওই যে 5 ভাই জন্ম তারা দেব রসে তাদের জন্ম বটে। আরে পাণ্ডু পুত্র মরিয়াছে কহে সর্বজনে সে কথায় আমার পত্তয় নাহি মনে গো পত্তয় নাহি মনে। গুরুদেব ভীষ্মকে কে বলে যে পাণ্ডু পুত্র মরেছে সেটাই কিন্তু আমার প্রত্যয় হয় না, মানে বিশ্বাস হয় নাই। আরে বিদুরের মন্ত্রণায় তারা গেল তরি একথা ভাবি আমি দিবস সর্বরি গো দিবস সর্বরি। এক বিদুরের মন্ত্রণায় ওরা তৈরে যাচ্ছে এইটা কে দিবস সর্বরি, আমি জানি বিদুরের মন্ত্রণায় ওরা জীবিতই আছে। আর হেন নীতি উক্ত আছে মুনিগণ বলে পাণ্ডবের মরণ না হিক ক্ষিতি তলে গো মরণ হিক ক্ষিতি তলে।
কোন মুনির আশ্রয়ে তারা আছে, কে পাণ্ডবদের এই ভূক্ষিতি তোলে মরণ নাই তাদের। আরে এত শুনে ভীষ্মের তজিলা ক্রন্দন, দুইজনে কল্যাণ করেন হিষ্ট মন গো, করেন হিষ্ট মন। গুরুদেবের কথায় ভীষ্ম কামনাটা নিবারণ করলাক, আর পাঁচ ভাইকে মনে মনে ভীষ্ম আশীর্বাদ করলেন যে কিনা যে তারা কল্যাণ হবে। আর যদি এই কুন্তি পুত্র হইবে ফাল্গুনি, লক্ষ্য বিধি প্রাপ্ত দ্রুপদ নন্দিনী গো, দ্রুপদ নন্দিনী। তখন ভীষ্মকে এটা যদি সেই ফাল্গুনী অর্জুন হবে, তাহলে কে যে লক্ষ্য ভেদ কেলে লিখে আর দ্রৌপদীকে গ্রহণ করে এটাকে লিখে আশীর্বাদ করে। আর তবে পার্থ প্রণমেন কৃষ্ণে জড় হাতে, পাঞ্চজন্য শঙ্খ বাদ্য হই সেই ভিতে গো, হই সেই ভিতে। তখন অর্জুন দুইটা হাত জোড় কেলে লিখে সৌভাগ্য অর্জুনকে প্রণাম করেন। এসন সময় কৃষ্ণ ঠাকুর পঞ্চ শঙ্খকে বাজাই দিলে। আর দেখিয়া কল্যাণ বাক্য কহেন শ্রীপতি, হাসিয়া বলেন তবে বলভদ্রপতি গো, বলভদ্রপতি। তো কৃষ্ণ কর যে শঙ্খ ধ্বনিটাই কিনা কে যে অর্জুনের কল্যাণ কেলে লেকে, আর সেই বলরামকে কিনা কে। আরে অবধান দেখো হের রেবতীর মন, তোমারে প্রণমে পার্থ ইন্দ্রের নন্দন গো, ইন্দ্রের নন্দন। তো বলরামকে ইঙ্গিতে কৃষ্ণকে দেখো পার্থ তোমাকে প্রণাম জানাচ্ছে। আরে কল্যাণ কর যেন বিধে পার্থ লক্ষ্য, শুনিব ভদ্রের কম্পিত হইল রক্ষ গো, কম্পিত হইল লক্ষ্য। তো কৃষ্ণকে বলরামকে যে ওয়াকে আশীর্বাদ করে, যেমন ওয়ার লক্ষ্য ভেদ করে কে ওয়ার মনোবাঞ্ছা পূর্ণ হয়, সেটা শুনে লেকে বলরামের শরীরটা কম্পিত হয়। আরে কন্যা লইয়া যাইবার না হবে সক্য, আরে রাম বলিলেন পার্থ বিধিবে লক্ষ্য, কন্যা লইয়া যাইবার না হইবে সক্য গো, না হইবে সক্য। তো বলরাম তখন কৃষ্ণকে কে ঠিক আছে লক্ষ্য ভেদ করতে পারবে অর্জুন, তবে ওই কন্যাটা নিয়ে যাবার শক্তি হবে নাকি। আরে একা ধনঞ্জয় এত সুমহ বিপক্ষ, শশনেতে আসি আছে রাজা এক লক্ষ্য গো, রাজা এক লক্ষ্য। তো কে কে যে অর্জুন একলা, আর কে যত রাজা রাজে আছে ওরা লক্ষ্য রাজা এক লক্ষ্য, আর সেনা সামন্ত আরো ডাব কে ডাব আছে, রাজা গিলা এক লক্ষ। আর অনুপম রূপা কৃষ্ণ অনঙ্গ মোহিনী, সবাকার মন হরি আছে সে ভামিনী গো, আছে সে ভামিনী। এই যে কৃষ্ণা যে কন্যা সে রূপে কর মাধুরী কি কে সবাই রাকর মনটাকে হরণকারী। আরে এই হেতু সবাই করিবে প্রাণপণ, কন্যা লাগি দ্বন্দ্ব করি বেক রাজগণ গো, করিবে রাজগণ।
তো সেই কন্যাটার কারণে যত রাজারা দ্বন্দ্ব করবে রাস্তায় তারা সবাই মিলে। আরে বিশেষ মন বলে পার্থে সবে জানে এত লোকে কি করিবে পার্থ এক জনে গো পার্থ এক জনে। তো লক্ষ্য রাজায় যখন পার্থকে চারদিকে ঘেরাও করবে তখন অর্জুন একাই কি করতে পারবে কত রাজা? আর কৃষ্ণ কোন অন্যায় করিবে দুষ্টগণ তুমি আমি বসি আছি কিসের কারণ গো কিসের কারণ। তো দুষ্ট রাজারা কে যদি অর্জুন কতনা অন্যায় কে ঠিক তো কে তো আর আমি কিসে কারণে কিনা কারণে আমরা দুই ভাই হতা আমরা কি ভালবো আমরা কিনা ভালবেন তো। আর মম বিদ্যমান করি দেখো অত্যাচার জগন্নাথ নাম তবে কি হেতু আমার গো কি হেতু আমার। তো অত্যাচার যদি কৃষ্ণকে ঘামর কাছে কেরত তাহলে জগন্নাথ যে নামটা তাহলে কে ঠিক কারণে সেই নামটা। আর জগত জনের আমি অন্তে হই ত্রাতা দুর্লভের বল আমি সর্বফলদাতা গো সর্বফলদাতা। তো কে কে জগতে কে সব রাগ প্রাণী এক আর নিধনক ধনী এক আর দুর্বলক বল এক। আর যদি আমি সমুচিত ফল নাহি দিব তবে কেন জগন্নাথ এ নাম ধরিব গো এ নাম ধরিব। অন্যায়ের উপযুক্ত যদি ফল জীবকে না দিই তাহলে জগন্নাথ যে নামটা কে কিসের কারণে। আর সুদর্শন দিব সকল দুষ্টমতি পূর্বে যথা নিক্ষত্রিয়া কইল ভৃগুপতি গো কইল ভৃগুপতি। তো কৃষ্ণকে যে সুদর্শন চক্রে কে যত ক্ষত্রিয়কে নাশ করবেন যেসন ভৃগু পুত্র পরশুরাম যেসন ক্ষত্রিয়কে একবারে নিক্ষত্রিয় কেরেন সেই রকম কেস রাজা রাখে। আর বিশেষ করিতে নাশ অবনির ভার তেই জনময় বনিতে হয়েছে আমার গো হয়েছে আমার। তো কে গে পৃথিবীর ভার হরণ কেরে জন্যেই কৃষ্ণকে যে জন্ম এ কারণেই আমাদের লাগে। আর গোবিন্দের বাক্য রাম চিন্তামৃত মনে অর্জুনের আশ্বাস করে কৃষ্ণের চরণে কৃষ্ণের বচনে। তো গোবিন্দ কথাটা শুনিলে কে বলরাম কিনা কেল্লা আগ্ন সেই অর্জুনকে কৃষ্ণ চরণে কে তো নিবেদন জানা। আরে মহাভারতের কথা অমৃত লহরে কাশি কহে শুনিলে সে সর্বপাপে তরি গো সর্বপাপে তরি। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী।